সেই প্রত্যেকটা আসপেক্ট সেপারেট আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সিরাতের আলোকে, যে মানে নিজেকে আরেকটু আগায় নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ভাই, এখানে তো আসলে তিনটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন। একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে রেগুলেট করা, তারপরে হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি শো করা। তো আমার নিজের ক্ষেত্রে মনে হয় প্রথমটাতে অনেক সময় আটকায় যাই, যে আমি জানি কি করতে হবে। হ্যাঁ, সাপোজ আমার রাগ হলে আমার কি করা উচিত, অথবা যে কোনো কিছুর ক্ষেত্রে আমি জানি আমার কি করতে হবে, কিন্তু ওই মোমেন্টে মনে থাকে না যে সেলফ অ্যাওয়ার হওয়ার বিষয়টা। তো আসলে ওকে, এইটা আমি কিভাবে ডেভেলপ করবো? এইটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আপনি বুঝছেন, মানে আমরা সবাই তো থিওরি তো অনেকেই জানি, হ্যাঁ। কিন্তু রাগের মাথায় বা যখন একটা মোমেন্ট চলে আসে মনে হয় যে সব পরে দেখা সব যাবে, বাদ। আগে এখন আগে রাগটা ঝেড়ে নেই, ঠিক হ্যাঁ। আছে। এইটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তো ওইটাও যে বললাম যে এগুলো সবই কিন্তু এক একটা আমাদের লাইফ লং মানে স্ট্রাগল আর কি, হ্যাঁ। বাট যে কাজটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথমে আইডেন্টিফাই করা যে কোন জিনিসগুলো আমাকে ট্রিগার করে। হুম। আপনি হয়তো জানবেন এবং অবশ্যই জানেন যে সোয়াট অ্যানালাইসিস খুব জনপ্রিয় একটা ইয়ে আছে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তো ফার্স্টেই যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের নিজেদের একটা সোয়াট অ্যানালাইসিস করতে পারি আমরা। এবং ওই জায়গা থেকে আমরা যে আমাদের উইকনেসগুলো, এখানে আমরা লিখবো আমার কোন ইমোশনগুলো আমাদের স্ট্রেংথ, কোন আচ্ছা। ইমোশনগুলো আমাদের উইকনেস, হ্যাঁ। তো এটা বের করতে পারলে যে ইমোশনগুলো উইকনেস, যেগুলো আমি সহজে কন্ট্রোল করতে পারি না, যেমন একজন হয়তো ধরেন রাগ খুব ইজিলি কন্ট্রোল করতে পারে, কিন্তু তার আনন্দ সহজে কন্ট্রোল করতে পারে না। যে সব জায়গায় কিন্তু আনন্দ প্রকাশ করার জায়গা না, এক্স্যাক্টলি। সেখানেও সে বলে দিচ্ছে, কিন্তু রাগ নিয়ে তার কোনো প্রবলেম নেই। আরেকজন আবার কিন্তু রাগ কন্ট্রোল করা নিয়ে খুব স্ট্রাগল করছে, কিন্তু তার আনন্দ প্রকাশ করতে মানে সে ওটাকে রেগুলেট করতে পারে। তো এক একজনের উইকনেসটা এক এক জায়গায়। তো ফার্স্টে আমাদের ওইটা আইডেন্টিফাই করতে হবে যে আমাদের স্ট্রেংথ এবং উইকনেস কোন কোন ইমোশনগুলোতে, দেন ওইভাবে স্টেপ বাই স্টেপ কাজ শুরু করা। আর এখানে আরেকটা মেথড আছে, সেটা আমি এখানে বলবো না, এটা যারা এটা দেখছে তাদের জন্য আমি একটা টেক হোম অ্যাসাইনমেন্ট বলে আচ্ছা। দিব। এটা হচ্ছে জোহারি উইন্ডো মডেল। আপনারা গুগল করবেন এবং প্রত্যেকেই যারা এটা দেখবেন চেষ্টা করবেন জোহারি উইন্ডো মডেলটা আপনারা নিজেদের জন্য, নিজেদের ইমোশন থেকে এবং সেলফ অ্যাসেসমেন্ট বলা যেতে পারে এটাকে। এটা আপনারা করলে আপনারা নিজেদের আবেগের ব্যাপারে কোন জায়গায় আপনার উইকনেস আছে, কোন জায়গায় আরো কাজ করা দরকার, আপনারা এটা সুন্দর মতো বের করতে পারবেন। আচ্ছা, এটা তাহলে দেখতে হবে, আজকে গিয়েই দেখতে হবে। একটা অ্যাসাইনমেন্ট দিয়ে হ্যাঁ, দিলাম। হ্যাঁ, হ্যাঁ। এটা খুব ভালো। জি। আসলে কিছুদিনের এরকম আমি যখন পডকাস্টে ছিলাম, আমার মনে হচ্ছে এটা পডকাস্টের চেয়ে অনেকটা হচ্ছে ওয়ার্কশপ টাইপ হয়ে যায়। মানে আসলে প্রত্যেকটা কথা নিয়ে আমার মনে হয় যে একটা হাতে কলম নিয়ে বসা উচিত। এক্স্যাক্টলি। এবং এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বললেন যে হ্যাঁ আমার একটা বই আছে এটার উপরে বা অনলাইন কোর্স আছে এটার উপরে, কিন্তু আমরা ডে লং ওয়ার্কশপও করাই, আচ্ছা। একদম মর্নিং টু ইভিনিং। হ্যাঁ, একদম হাতে কলমে কাজ করে জিনিসগুলো প্র্যাকটিস করা। সো এটা আসলে প্রত্যেকটা আসপেক্ট নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করার মতো ওয়াইড টপিক আর কি।